কখনো দেখেছো একটা গোটা পাড়াকে এক জায়গায় এসে রান্না করতে? হাই এভরিওয়ান, তো কাল ছিল মানডে, উইকেট ফার্স্ট ডে। তো অ্যাজ ইউজুয়াল ভীষণই কাজের চাপ ছিল। তো এখানে অলমোস্ট 7টার দিকে কাজটা র্যাপ আপ করে উঠে গেছে, আর এখন আমি রেডি হচ্ছি বাড়ি যাব। তাই আমার পাড়াতে আজকে পুজো আছে, সেখানেই যাব। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি যাব বলে। আজ তোমাদের সাথে শেয়ার করব এই পুজোটার বিষয়। আমাদের এখানে না এই মা শীতলার মন্দির ভীষণ জাগ্রত, তাই ছোট থেকে দেখছি মায়ের থানে আমাদের পাড়ার সবাই মিলে রান্না করে। পাড়ার প্রত্যেকটা পরিবার নিজেদের জিনিসপত্র নিয়ে এসে ঠিক সন্ধ্যেবেলায় এখানে রান্না শুরু করে। কিছু মানুষ বাড়ি থেকে গ্যাস নিয়ে আসে, কিছু মানুষ কাঠের উনানেই রান্না করে। ঠিক এপ্রিল মাসে শীতলা পূজা আমাদের, এই পূজার কিছুদিন আগেই এই সময়টাতে করেই এই রান্না পুজোটা হয়ে থাকে। মায়ের থানটা অনেক বড় হলেও পাড়ার প্রত্যেকটা পরিবার যেহেতু এখানে পার্টিসিপেট করে, তাই জায়গাটা ভীষণই ছোট হয়ে যায়। ছোট থেকে আমরাও এই মায়ের থানে আমরা আমাদের জেঠুরা মিলে একসাথে রান্না করে থাকি। ভীষণ ভালো লাগে, অনেক স্মৃতি জড়িয়ে থাকে এই পুজোটার সাথে। মাকে পুজো দেওয়ার পর এখানে বাতাসাটা ছড়িয়ে দেওয়া হয়, লুট যেটাকে বলে। ছোটবেলায় এই বাতাসা করানোর জন্যই ব্যস্ত হয়ে থাকতাম, সন্ধ্যে থেকে দাঁড়িয়ে থাকতাম কি কত বাতাসা সবাই ছড়াবে আর কে কতটা বেশি বাতাসা কালেক্ট করতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত লোক হয়েছে। রান্না করে প্রতি বছর সেটা তারপরে বাড়ি নিয়ে চলে আসি, আর বাড়িতেই সবাই মিলে খেয়ে নিই। আমাদের হয়েছিল খিচুড়ি, আলুর দম, বেগুনি, সাথে বাঁধাকপির তরকারি, চাটনি আর পাঁপড়। কোনো কোনো বছর ভাতও হয়, ভাত, ডাল, সবজি। তো এইভাবেই কাটিয়েছিলাম কালকের দিনটা। আর এইরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।